আসসালামু আলাইকুম। কোরআনের মেসেজ পর্ব ১২। আজ আমরা সূরা আল বাকারার ১১৪ থেকে ১২১ আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মসজিদে প্রবেশে বাধা দেওয়া এবং ইহুদি ও খ্রিস্টানদের পারস্পরিক বিরোধ সম্পর্কে আলোচনা করেছেন। সূরা আল বাকারা ১১৪ থেকে ১২১ আয়াতের বাংলা অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আয়াত ১১৪। আর সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর মসজিদসমূহে আল্লাহর নাম উচ্চারণে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা করে? তাদের পক্ষে উচিত নয় সেখানে প্রবেশ করা, তবে ভয়ে ভয়ে। তাদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠোর শাস্তি রয়েছে। আয়াত ১১৫। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর মুখ। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। আয়াত ১১৬। তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, পবিত্র তিনি, বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার, সকলেই তার অনুগত। আয়াত ১১৭। তিনি আসমান ও জমিনের উদ্ভাবক। তিনি যখন কিছু নির্ধারণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। আয়াত ১১৮। যারা জানে না তারা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন? তাদের পূর্ববর্তীরাও একইরূপ কথা বলেছিল। তাদের অন্তর একে অপরের সঙ্গে মিলে গেছে। আমি তো নিদর্শনসমূহ স্পষ্ট করেছি তাদের জন্য, যারা দৃঢ় বিশ্বাস রাখে। আয়াত ১১৯। আমি আপনাকে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যসহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। আপনি জাহান্নামের অধিবাসীদের জন্য দায়ী নন। আয়াত ১২০। ইহুদিরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, আর খ্রিস্টানরাও নয়, যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। বলুন, আল্লাহর হেদায়াতই হচ্ছে একমাত্র সঠিক হেদায়াত। আর যদি আপনি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন, জ্ঞান আপনার কাছে আসার পরেও, তবে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী বা রক্ষাকারী থাকবে না। আয়াত ১২১। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই এতে ঈমান আনে, আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। সারাংশ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। আল্লাহর ঘর, মসজিদ ধ্বংস করা বা ইবাদতে বাধা দেওয়া বড় জুলুম। আল্লাহ সর্বত্র বিরাজমান, পূর্ব পশ্চিম সবই তার। আল্লাহর কোনো সন্তান নেই, আসমান জমিন সব তার নিয়ন্ত্রণে। অজ্ঞ লোকেরা সবসময় অযৌক্তিক প্রমাণ দাবি করে, অথচ নিদর্শন যথেষ্ট। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী, কারো জিদ্দির জন্য তিনি দায়ী নন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ করা হয়, তাই আল্লাহর হিদায়াতই একমাত্র সঠিক পথ। যারা কিতাবকে সঠিকভাবে মানে তারাই ঈমানদার, আর যারা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আজকের এই আয়াতগুলো থেকে আমরা শিখলাম যে আল্লাহর ঘর ধ্বংস করা মহাপাপ। আল্লাহ একক ও অদ্বিতীয়, এবং সত্যের পথে অটল থাকতে হবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা যদি এই বিষয়বস্তু উপকারী মনে করেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী পর্বে আবার নতুন আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।